আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে কিছু অদ্ভুত, প্রায় অর্থহীন জিনিস কিভাবে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়? আজ আমরা ঠিক এরকমই একটা ঘটনাকে ব্যবচ্ছেদ করব আর বোঝার চেষ্টা করব ডেঞ্জারাস দেশি টিচার নামের এই ইন্টারনেট সেন্সেশনের কমেডির পেছনের শিল্পটা। স্ক্রিনের এই লাইনটা একবার দেখুন। এর কি কোনো মানে খুঁজে পাওয়া যায়? এটা কি কোনো গোপন সংকেত, নাকি সম্পূর্ণ নতুন কোনো ভাষা? এখানে ইংরেজি, মালয়, ল্যাটিন সব ভাষার একটা জগাখিচুড়ি। কিন্তু বিশ্বাস করুন বা নাই করুন, এই লাইনটাই একটা ভাইরাল কমেডি স্কেচের মূল ভিত্তি। তো এই অদ্ভুত লাইনটা এসেছে বাঙালি ক্রিয়েটর ওমর অন ফায়ারের একটা ভাইরাল স্কেচ থেকে। এখানে একজন কলেজ শিক্ষককে দেখানো হয়েছে, যিনি আমাদের শিক্ষক সম্পর্কে যা যা ধারণা আছে সব ভেঙে চুরমার করে দেন। বাইরে থেকে দেখতে এলোমেলো মনে হলেও এটা আসলে খুব যত্ন করে বানানো একটা পারফরমেন্স আর্ট, যেটা আমরা এখন ধাপে ধাপে বিশ্লেষণ করব। চলুন তাহলে এই অদ্ভুত শিক্ষকের জগতে ঢোকা যাক, দেখি তিনি কিভাবে আমাদের সব প্রত্যাশাকে ওলটপালট করে দেন। শুরুতেই তার আত্মপরিচয়টা দেখুন। আমার নাম ওমর, ফোলা নদী থেকে। ক্লাসরুমের মতো একটা জায়গায় এমন পরিচয়, এই একটা বাক্য দিয়েই তিনি নিজের একটা অদ্ভুত আর যুক্তিহীন একটা জগৎ তৈরি করে ফেলেন। যেখানে একজন শিক্ষকের পরিচয় খুব সম্মানজনক, সেখানে এই ধরনের একটা শুরুই কমেডির প্রথম ধাপ। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। একজন সাধারণ শিক্ষক ক্লাসে যা যা প্রশ্ন করেন আর এই ডেঞ্জারাস টিচার যা প্রশ্ন করেন, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। শিক্ষামূলক আলোচনার বদলে তিনি এমন সব প্রশ্ন করেন যার কোনো মাথামুণ্ড নেই, আর এই তুলনাটাই তার কমেডির মূল জায়গাটা ধরিয়ে দেয়। শিক্ষাকে পুরোপুরি অ্যাবসার্ডিটি দিয়ে বদলে দেওয়া। চলুন এবার চরিত্র থেকে বেরিয়ে তার তৈরি করা অদ্ভুত ক্লাসরুমের ভেতরে ঢোকা যাক, যেখানে পাঠ্যক্রম বলে কিছু নেই, আছে শুধু বিশৃঙ্খলা আর কমেডি। এই চারটা দেখলেই সবটা বোঝা যাবে ক্লাসের আলোচনার বিষয়বস্তু কি। দেখুন, ৫০% মানে ক্লাসের অর্ধেক কথাই হচ্ছে অর্থহীন, আর বাকি অংশে আছে কবিতা, র‍্যাপ আর আমেরিকা নিয়ে কিছু বিক্ষিপ্ত আলোচনা। বোঝাই যাচ্ছে এই ক্লাসটা চলে পুরোপুরি শিক্ষকের মর্জি মাফিক। এটা হলো তার পড়ানোর একটা দারুণ উদাহরণ। এখানে আমেরিকা, টু পিস, মোটর গাড়ি, ঈশ্বর বিরোধী ঐতিহ্য, এই সব সম্পর্কহীন বিষয়কে একসাথে জুড়ে দিয়ে এমন একটা ভাব নিয়ে বলা হচ্ছে যেন তিনি খুব গুরুত্বপূর্ণ কোনো লেকচার দিচ্ছেন। বাক্যগুলোর মধ্যে কোনো যুক্তি নেই, কিন্তু বলার ভঙ্গিটা এতটাই গুরুগম্ভীর যে ব্যাপারটা হাসির হয়ে ওঠে। এবার আসা যাক এর শিক্ষকের সবচেয়ে অদ্ভুত দক্ষতায়। সেটা হলো সঙ্গে সঙ্গে কবিতা বানিয়ে ফেলার শিল্প। তার কবিতার একটা সরাসরি উদাহরণ দেখুন। 7টা ফটো, কথা বলো চ্যানেল, এটাই কবিতা। এই লাইনগুলো দিয়েই তিনি তার সৃষ্টির প্রক্রিয়াটা আমাদের সামনে তুলে ধরেন। মানে কয়েকটা সম্পর্কহীন শব্দকে পাশাপাশি বসিয়ে খুব গুরুগম্ভীরভাবে সেটাকে কবিতা বলে চালিয়ে দেওয়া। তার এই বিশৃঙ্খলার পেছনেও কিন্তু একটা ফর্মুলা আছে। এই স্লাইডটা দেখুন। এখানে সেই পাগলামের পেছনের ফর্মুলাটাই ভেঙে দেখানো হয়েছে। যে কেউ চাইলে এই পদ্ধতি ব্যবহার করে এমন কবিতা বানিয়ে ফেলতে পারে। কিন্তু পারফরম্যান্সটা এখানেই শেষ নয়, এটা আরও এক ধাপ এগিয়ে যায় যখন ক্রিয়েটর নিজে চরিত্র থেকে বেরিয়ে এসে সরাসরি দর্শকদের সাথে কথা বলেন। আর এটাই কমেডিতে একটা নতুন মাত্রা যোগ করে। মানে ভাবুন একবার, তিনি ক্লাসের কাল্পনিক জগৎটা ভেঙে দিয়ে হঠাৎ তার নিজের ভিডিও টেকনিক্যাল সমস্যা নিয়ে কথা বলতে শুরু করেন। এটা দর্শকদের মনে করিয়ে দেয় যে তারা আসলে একটা বানানো স্কেচ দেখছে। কমেডির ভাষায় এই কৌশলটাকে বলে ফোর্থ ওয়াল ব্রেক করা। অনেকটা মঞ্চ নাটকের মতো, যেখানে একজন অভিনেতা অভিনয় থামিয়ে হঠাৎ দর্শকদের সাথে কথা বলতে শুরু করেন। এর ফলে স্কেচটাতে একটা মেটা হিউমার যোগ হয়, যেখানে পারফরমেন্সটা নিজেই নিজের অস্তিত্ব সম্পর্কে যেন সচেতন হয়ে ওঠে। তাহলে সব মিলিয়ে এই ইন্টারনেট কমেডির মূল উপাদানগুলো কি কি? এই স্লাইডে আমরা সেটারই একটা সারসংক্ষেপ দেখতে পাচ্ছি। একটা অ্যাবসার্ড চরিত্র, কর্তৃত্বকে নিয়ে মজা করা, পরাবাস্তব পরিস্থিতি আর মেটা কমেন্টারি, এই সবকিছুর মিশ্রণই স্কেচটাকে এত জনপ্রিয় করে তুলেছে। তো এই পুরো বিশ্লেষণ থেকে আমরা ঠিক কী সিদ্ধান্তে আসতে পারি? চলুন 4টি মূল পয়েন্টে ব্যাপারটা বুঝে নেওয়া যাক। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই কমেডিটা আসছে বিশৃঙ্খলা থেকে। আমাদের সবার মনে একজন শিক্ষক কেমন হবেন তার একটা ছবি তৈরি করা আছে। এই স্কেচটা ঠিক সেই ছবিটাকেই ভেঙে গুড়িয়ে দেয়, আর প্রত্যাশা আর বাস্তবের এই বিরাট পার্থক্য থেকেই হাসির জন্ম হয়। আর দ্বিতীয় পয়েন্টটা হলো, এখানে কি বলা হচ্ছে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো কিভাবে বলা হচ্ছে। ওই ডেডপ্যান এক্সপ্রেশন, ওই গুরুগম্ভীর ভাব আর অ্যাবসার্ড কথার প্রতি সেই অবিচল আস্থা, আসল প্রতিভাটা কিন্তু সেখানেই লুকিয়ে আছে। সবশেষে একটা প্রশ্ন মাথায় আসছে। আমরা তো এখন তথ্যের বন্যায় প্রায় হাবুডুবু খাচ্ছি, তাই না? এমন একটা যুগে এই ধরনের সুগঠিত অর্থহীন কমেডি কি আমাদের ডিজিটাল সংস্কৃতিতে নতুন কোনো গভীর অর্থ বহন করে? এটা নিয়ে ভাবার সুযোগ কিন্তু রয়েই গেল।